সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আমিও খুব ভালো আছি। আজকে আমার ব্লগে একটা মিটিং আছে, তো ওইখানে যাব, বাসে করে যাব। তো তোমাদের সঙ্গে সেটা সবটা শেয়ার করব। তোমরা প্লিজ সারাদিনের ব্লগটা দেখতে থাকো। চলো যাওয়া যাক। বান্ধবী উঠবে এখন, তো 9টা না 8টা এসেছিলাম। আর কি বলতো, আমরা যদি সিধা রাস্তায় যাই না তাহলে অল্প সময় মধ্যে পৌঁছে যাই, কিন্তু বাসটা তো সেখানে দেখো বাইরে কি সুন্দর লাগছিল। এই দেখো আরেকটা ট্রেনে চলে এসলাম। ভাই দাঁড়িয়েছিল, কি বলতো, যেহেতু বেশি লোক ছিল ভালোবাসো, সেই জন্য আমি চাই প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখানো। দেখো আমি কেমন জায়গায় থাকি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। যারা জঙ্গল ভালোবাসে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, তাহলে আমি জানতে পারবো তারা তোমরা জঙ্গল ভালোবাসো। দেখো ফাইনালি পৌঁছে গেলাম ব্লক অফিসের সামনে। ব্লগের সামনে যে বাস স্ট্যান্ডে ছিল ওইখানে বসেছিলাম আমরা বান্ধবীরা সবাই মিলে। তো দেখো বাসায় করে ভেতরে চলে গিয়েছিলাম, ওইখানটায় না ক্যামেরা নিয়ে যেতে পারি। ফাইনালি আমার কাজকে আমি চলে গেছি। বাড়ি এসেছি তখন 6টা বাজে, এত কাজ ছিল মোবাইলে যে আর মোবাইলটা দিয়ে যে ভিডিও করবো সেই কথাটাও মনে ছিল না। দেখো এবার বাড়ি থেকে রিটার্ন হচ্ছি। তখন খাওয়া হচ্ছিল, তখন মনে ছিল নেমে আমার বাড়ি প্রায় 1-1.5 কিলোমিটার, তো সেই জন্য ছাতাটাও হাতে করে নিয়েছিলাম। দেখো লোকজন কি করছে, দৌড়ে দৌড়ে আসছিল, রাস্তায় দাঁড়িয়েছিল। ফাইনালি বাড়ি এসে খাওয়া দাওয়া করে মা বলছিল একটা বাদাম আছে, ভাবলাম ভাজবো কিন্তু ভাজতে পারিনি, তো ভাবলাম ঠিক আছে তাহলে আমিই ভেজে দিই। কিন্তু বাদাম ভাজছিলাম, কি বলতো মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে। তো সেই জন্য দেখো বাদামগুলো ভেজে মাটিতে ঢেলে রেখেছি, আর এদিকে দেখো মা কি সুন্দর করে মাটি দিয়ে লিপে রেখেছি। এখনো গরম, তো গরম আছে সেই জন্য বারান্দাটা ঢেলে নিয়েছে। আর এদিকে দেখো আমি বাড়িতে ছিলাম না, মা কি সুন্দর করে গোবর দিয়ে লিপে নিয়েছে। অনেকদিন হলো লেপা হয়নি, আর মাই লেপে, যেহেতু তো বাড়ি ছিলাম না, মা রান্না বাড়া সব কমপ্লিট করে রেখেছিল। তো এখন দেখো আমি এসে, মা বলছিল বাদামগুলো ভাজতে হতো, তো ভাবলাম তাহলে বাদামগুলো ভেজে নিই। দেখো ভেজে নিয়েছি, এখন বসে পড়বো খেতে। তো দেখো তোমরা কে কে বাদাম খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলো তো, খেলে তো প্রচণ্ড গ্যাস হয়। দেখো বৃষ্টি বৃষ্টি মৌসুম, মেঘ মেঘ হয়েছে, তো বাদাম ভাজা এখনই খেতে ভীষণ ভালো লাগে। যখন বেশি বৃষ্টি পড়বে তখন তোমরা প্লিজ বাদাম ভাজা খাবে, তো বেশি মজা লাগে তখন খেতে। আমার কাছে তো ইয়াম্মি লাগে। কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো। দেখো দেখবে আকাশে কেমন মেঘ হয়েছে। দেখো
দেখো কেমন অন্ধকার করে নিয়ে চলে এসছে, দেখো অন্ধকার হয়ে গেছে। দেখো আমি এখন বসে পড়েছি খেতে। বৃষ্টি পড়বে, সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাও। দেখো গাইজ, বলতে না বলতে মেঘ দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টিপ টিপ করে দেখো বৃষ্টি পড়ছে। দেখো গাইজ, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম। তো দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে থালাবাটি সব নামিয়ে ফেললাম। তারপর দেখো ভাতটা বসিয়ে দিলাম। এবার দেখি জামা কাপড়গুলো ভাঁজ করবো, চলো এখানে যাই। গায়ে জামা কাপড় দেখো অবস্থা কি বলতো, কালকে বৃষ্টি হয়েছিল, অনেকটা জামা কাপড় ধুয়েছিলাম, আজকেও মা কিছুটা জামা কাপড় ধুয়েছে, দেখো ঢিপ হয়ে গেছে জামা কাপড়গুলো। এবার এগুলোকে ঠিকঠাক ভাবে সাজিয়ে নেব, ভাঁজ করে নেব। তো দেখো কতগুলো জামা কাপড়, এবার এগুলোকে আমি চটপট চটপট করে ভাঁজ করে নিই। কি বলো তো, অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। তো চলো সবগুলোকে এক এক করে ভাঁজ করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো এই চারটা হচ্ছে মায়ের শাড়ি, মায়ের ঘরে যাবে। আর এইগুলো দেখো ভালো করে ভাঁজ করলাম না, কারণ এগুলো আলনায় যাবে। আর এদিকে দেখো আমার পাপার ড্রেস, কি বলো তো, ওরে ধুতে হয় অনেক অনেক ড্রেস, কি বলো তো, এখন একটা পরবে, একটু পরে কাদা টাদা মেখে এসে আরেকটা পরে নেবে। তো তোমরা তো সবাই জানো, বাচ্চা থাকলে বাড়িতে ওই রকম দুষ্টামি করে। তো সেই জন্য তো রোজ ধুতে হয়। আর যদি একদিন না ধুয়েছো তাহলে তো তোমরা বুঝতেই পারো, মারাই জানতে পারে যে বাচ্চাদের জামা কাপড় কতটা ধুতে হয়। এই দেখো আমার যে কটা জামা কাপড় ছিল আমি সেগুলোকে আলনায় রেখে। তো গাইজ, আজকের মতো এইটুকু ভিডিও। সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। কাল সকাল সকাল চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।